মুসলমান ভাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বন্ধু বিচারের কার্যক্রম শুরু করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন একটা নাম নিয়ে বসবেন। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান হবে না, রহিম হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর নামটা হবে কাহ্হার, মানে হলো রাগান্বিত আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাগ যেমন বেশি বন্ধু, দয়া তেমন বেশি। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবেন, আমার নবীজি ডাক দিয়া বলেন, উম্মতের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর আগে কোনোদিন এত রাগান্বিত হন নাই। মানুষগুলাকে আমার আল্লাহ যখন সময় বন্ধু হাসরের ময়দানে উঠাবেন, আমার নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা শোনো, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষগুলাকে উলঙ্গ কইরা উঠাইলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীকে উলঙ্গ করে উঠাবেন না। একজন হলেন জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ করে উঠাবেন না। তিনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কাপড় পরিধান কইরা উঠাইবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ করে উঠাবেন না। আমার নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফন পরিহিত অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে উঠাইবেন। এবং ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হারিয়তের চেয়ারে বসবেন। ওই দিন কোন নবী রাসূলের বন্ধু কথা চলবে না। ওই দিন আমার আল্লাহ বড় রাগান্বিত আল্লাহ হবেন। ওই দিন আমার আল্লাহর সামনে কার এত বড় সাহস হবে কথা বলবে। এ বন্ধু, আমার নবীজিকে ডাক দিয়া বলা হয়, নবী আমার এত রাগান্বিত আল্লাহ কেন হবেন? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার আল্লাহ এত রাগান্বিত হবেন কারণ হলো অল্প সময় পরে আদর করে বান্দাগুলো বানালো, বান্দাগুলোর বিচার করা লাগবে। আর বিচারের পরে আদরের বান্দাগুলোকে জাহান্নামের আগুনে জ্বালানো লাগবে। আবার আল্লাহর বড় লজ্জা লাগে, শরম লাগে। বন্ধু, কোনো সন্তান যদি বাবার কথা না শুনে, বাবা কোনোদিন যদি সন্তানটারে রাগ হইয়া মারে, বন্ধু রাত্রে ঘুমায়া কান্দে, কেন সন্তানটারে মারলা? বন্ধু, সন্তানটারে বাবা যদি কয়েকদিন সবাই শুধুমাত্র লালন পালন করতে, যদি সন্তানের প্রতি বাবার এত মায়া হয়, দয়া হয়, বন্ধু, মা সন্তানটারে কয়েক মাস পেটে রাখার জন্য যদি মায়ের সন্তানের প্রতি এত মায়া আর দয়া, মা যদি সন্তানরে গালি দেয়, রাত্রে ঘুমায় বিছানা ভিজায় ফেলে, কেন রে আবার সন্তানটারে মারলাম কেন, গালি দিলাম কেন, বাহির করে দিলাম? এ বন্ধু, কয়েকদিনের সম্পর্কের কারণে যদি একজন আরেকজন এত মায়া করে, মহাব্বত করে, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মায়া করে আদর করে মানুষগুলো বানাইলেন, ওই মানুষগুলার জন্য আবার আল্লাহর কত মায়া। আর আল্লাহ রাগান্বিত হবে কেন জানি? অল্প সময় পরে ওই বান্দাগুলোকে জাহান্নামের আগুনে দেওয়া লাগবে। এই জন্য বান্দার প্রতি আবার আল্লাহ রাগ আর গুসা হয়ে যাবে। ওই দিন দুনিয়ার বাচ্চাদেরকে আবার আল্লাহ ডাক দিবে। ওই দিন কাহ্হারিয়তের চেয়ারে বইয়া আবার আল্লাহ এত বড় বড় হুঙ্কার দিতে থাকবে। আল্লাহ আবার আল্লাহর শব্দে কথা বলার শক্তি আর সাহস কারো থাকবে। গুনাহগারেরা সুদ খাইও না,
ঘুষখোরেরা ঘুষ খাইয়া আবার আল্লাহর অন্তরে কুদরতি দিলে কষ্ট দিও না। সুদ খাবা না, ঘুষ খাবা না কারা কারা? এ বন্ধু আমার মালিকের গুলামি ছাড়বা না কারা কারা? হাতটারে উঠাইয়া চোখের পানি লইয়া একবার মাওলারে ডাক দাও না, বলো না আল্লাহ। আবার চোখের পানি জাগাইয়া চোখের পানি বালায়া ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। একবার দাঁড়াইয়া ডাক দাও না, বলো না আল্লাহ। একবার দাঁড়াইয়া ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। ও দয়ার আল্লাহ, আপনি তাকায়া দেখো আপনার বান্দাগুলো বলে যে গুনাহ করবে না। আল্লাহ আপনার বান্দাদেরকে আপনার আরশের ছায়ার নিচে স্থান করে দাও। আমিন বলে বসেন, আমিন বলে বসেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওই দিন আমার আল্লাহ হাজরের ময়দানে আবার আল্লাহ কাহারিয়তের চেয়ারে বৈশা বন্ধু জুড়ে জুড়ে চিৎকার করতে থাকবে। আবার আল্লাহর সামনে কথা বলার শক্তি আর সাহস বন্ধু কারো থাকবে না, থাকবে না। কার এত বড় সাহস হবে রে আল্লাহর সামনে জুড়ে কথা বলবে? কারো এত বড় সাহস না। আবার আল্লাহ ওই দুনিয়ার বাচ্চাদেরকে আবার আল্লাহ ডাক দিয়া বলবে, দুনিয়ার বাচ্চারা, এই দুনিয়ার জমিনে বাচ্চাই পাইয়া মনে করছিলাম আমি আল্লাহ বলতে কেউ নাই। বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে? এ বন্ধু দুনিয়ার বাচ্চারা কোনো কথা বলে না, বলে না। আমার আল্লাহ এই দুনিয়ার জমিন আর জমিনকে আবার আল্লাহ ডাক দিয়া বলবে, জমিন বল বল আজকের দিনের রাজত্বের মালিককে? এ বন্ধু জমিন কোন কথা বলে না। আল্লাহ তারকা রাজি গুলোরে ডাক দিয়া কয়, এ তারকা রাজি বল বল আজকের দিনের রাজত্বের মালিককে? এ বন্ধু কেউ কোনো কথা বলে না। আল্লাহ বাহার সাগরকে ডাক দিয়া কয়, এর সাগর বল বল আজকের দিনের রাজত্বের মালিককে? কার এত বড় সাহস হবে? ওই দিন বন্ধু সাগরের কোন গর্জন থাকবে না। আল্লাহ সাগরকে ডাক দিয়া বলবে, এর সাগর তোর না বড় পাওয়ার ছিল, তোর না বড় শক্তি ছিল, গর্জন ছিল, যেদিক দিয়া যাইতি বন্যা ছটাইতি মানুষগুলো ঘরবাড়ি পালায়া চইলা যাইত। আজকে বল আজকের দিনের রাজত্বের মালিককে? এ বন্ধু সাগর বাগার কোনো কথা বলে না। আমার আল্লাহ সকলকে একসাথে করে ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আবার আল্লাহ ওই ডাক্তারদের বন্ধু দিবে। আবার আল্লাহ রাগান্বিত হইয়া ডাক্তার দিবে। কার এত বড় সাহস হবে আল্লাহর সামনে কথা বলবে? দুনিয়ার বিচারকেরা ঘুষ খায়া যারা বিচার করো, শুনো শুনো, ওই দিন কথা বলার শক্তি আর সাহস কারো থাকবে না। এ বন্ধু কোন নবী কোন রাসূল কথা বলবে না। ওই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রব্বুল আলামিন এ বন্ধু নিজেই জবাব দিয়া বলতে থাকবেন, আজকের দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ। এ বন্ধু কারো কোনো কথা চলবে না, চলবে না। ওই দিন নবীজি বলেন 7 প্রকারের মানুষগুলো আমার আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান পাবে। এ মুসলমান বাবাজিরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি বলেন, মানুষগুলো বন্ধু যেই জমিনটার মধ্যে দাঁড়ায় থাকবে, এই জমিনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামার জমি বানায়া দিবে। এ বন্ধু ওই সূর্যটাকে মানুষ কোলার মাথার অর্ধ হাত উপরে এনে দিবে। এই সূর্যের এমন পাওয়ার হবে, এই সূর্যের এমন তেজ হবে,
আল্লাহ পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন এই সূর্যের তেজ আর পাওয়ার আমার আল্লাহ 69 গুণ পাওয়ার বাড়াইয়া 70 গুণ পাওয়ার আমার আল্লাহ একত্রিত কইরা এই সূর্যটাকে মানুষ কুলার মাথার অর্ধঘাত উপরে যখন এনে দিবে মানুষ কুলার মাথার চামড়িগুলো টাস টাস করে বাড়তে থাকবে ওই গুনাহগার পাপিষ্ঠ নাফরমান গুনাহগার গুলোর মাথার চামড়ি বন্ধু ফাইটা মগজগুলো উতরাইতে থাকবে ভাতের দানার মতো মানুষগুলোর জিহ্বাটা কুকুরের মতো বন্ধু লম্বা হইয়া বুক পর্যন্ত জিহ্বাটা চলে আসবে মানুষগুলোর শরীর থেকে চামড়াগুলো কষে কষে পড়ে যাইতে থাকবে মানুষগুলোর বন্ধু কেমন অবস্থা হবে শুই নামাও মানুষগুলোর শরীরের একটা হাড্ডি নবীজি বলেন আরেকটা হাড্ডির সাথে বাড়ি লাগতে থাকবে মানুষগুলোর বন্ধু এমন অবস্থা হবে নবীজি বলেন ওই সময় কমপক্ষে 50,000 বছর পরিমাণ সময় পর্যন্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়া থাকতে হবে মানুষগুলো দিশেহারা হইয়া কার কাছে যাওয়া যায় কার কাছে গেলে একটু মুক্তি পাওয়া যায় এ বন্ধু মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবে কারণ প্রথম মানব বলেন আদম পয়গম্বরের কাছে জিহ্বাটা কুকুরের মতো লম্বা লইয়া মাথার চামড়ি ফাটা লইয়া শরীর থেকে মাংসগুলো জুইলা জুইলা বাসে এই অবস্থায় যায় আদম পয়গম্বরের ডাক দিয়া বলবে ও আদম পয়গম্বর আল্লাহকে একটু বলো না আল্লাহ যেন বিচারের কার্যক্রমটা শুরু কইরা দেয় হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়া দিক নয়তো জান্নাতে দিয়া দিক আর কষ্ট সহ্য করতে পারি না আদম পয়গম্বর আমার আল্লাহর বড় বড় হুঙ্কার শুই না জোর করে কাঁপতে থাকবে ডাক দিয়া কয় না এই সন্তানেরা আমি পারবো না তোমরা অন্যান্য নবীদের কাছে যাও মানুষগুলো দৌড়াইয়া এক এক করে সমস্ত নবী রাসূলের কাছে যাবে কোন নবী আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না এক পর্যায়ে ঈসা পয়গম্বরের কাছে মানুষগুলো দৌড়ায়া ডাক দিয়া বলবে ও ঈসা পয়গম্বর আল্লাহকে একটু বলো না আল্লাহ যেন বিচারের কার্যক্রমটা শুরু করে দেয় আর কষ্ট সহ্য করতে পারি না রে ঈসা পয়গম্বর ডাক দিয়া কয় না আমিও পারবো না তবে আমার জানা মতে একজন পয়গম্বর একজন রাসূল আছেন যিনি হলেন রাহমাতুল লিল আলামিন তিনার কাছে গেলে একটা ব্যবস্থা হইতে পারে মানুষগুলো জিহ্বাটা কুকুরের মতো লইয়া আল্লাহর পয়গম্বর নবীর ঠিকানা পাইয়া মানুষগুলো দৌড়া যাবে আবার নবী ওই দিন মাকামে মাহমুদের ভিতরে সিজদারত অবস্থায় থাকবে আবার নবী উম্মতের জন্য কাঁদবে এমত অবস্থায় উম্মত গুলো আবার নবীর চারপাশে বন্ধু দাঁড়া পড়বে আল্লাহর পয়গম্বর নবী সিজদা মুবারক থেকে ওইটা উম্মতের দিকে তাকাইয়া আমার নবী উম্মত চিনতে একটা সেকেন্ডের জন্য ভুল করবে না আমার নবী উম্মতের জিহ্বাটা দেখবে কুকুরের মতো লম্বা হইয়া বুক পর্যন্ত চলে যাচ্ছে চোখ জুইলা নাকের কাছে চলে আসছে মগজ কান দিয়া ফুটা বায়া পরে আল্লাহর পয়গম্বর উম্মত দেখা ডাক দিয়া কয় আমার আবারও ডাক দাও না বলো না আল্লাহ নবী উম্মতের দিকে তাকায়া ডাক দিয়া কয় উম্মত রে এ উম্মত তোদের এমন অবস্থা কেমনে হইল রে উম্মত উম্মত গুলো ডাক দিয়া কয় নবী আবার আপনি আমাদেরকে চিনলেন কেমনে গো নবীজি আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবী রাসূলের কাছে গেলাম গো নবীজি একটু কথা পর্যন্ত বললো না পরিচয়টা পর্যন্ত জানতে চাইল না আপনি নবীজি আমাদেরকে চিনলেন কেমনে আবার নবী ডাক দিয়া কয় উম্মত আমি নবী তোমাদের জন্য
দামদার মুবারক শহীদ করে আসছি দুনিয়ায়, তাই আমি নবী রক্ত জড়ায় আসছি তোমাদেরকে বাঁচানোর জন্য। টেনশন করিস না, চিন্তা করিস না, দেখি কি করা যায়। আর বন্ধু আবার ওই নবীরে গালি দাও, আবার ওই নবীর বিরুদ্ধে আরেক নবী গোলাম আহমদ কাদিয়ানী দাঁড়ায় যায়, এরপরেও তোমার পাওয়া যায় না, তুমি আশিকে রাসূল হতে পারো না, ঠিক কিনা? হুজুরে চলে আসছেন, লম্বা আলোচনা। আমি তো আমার দুস্থ